আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আমাদের রাঙামাটির ট্যুরটা কেমন ছিল সেটাই শেয়ার করার জন্য। আমি আর আমার মেয়ে রেডি হয়ে রাতের গাড়িতে রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। সায়েদাবাদ থেকে আমরা চলে আসলাম কুমিল্লায়। এখানে একটু বিরতি নেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিরতির শেষে আমরা গাড়িতে চড়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালের রাস্তাঘাট অনেক সুন্দর লাগছিল চারপাশটা। এই তো আমরা চলে এসেছি রাঙামাটি। এখান থেকে আমরা বোটে চড়ব। এই জায়গাটার নাম ছিল শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা বোটে করে খাবারের হোটেলে যাব। এই জায়গাটার নাম হচ্ছে কাপ্তাই লেক। আমরা বোটে করে অনেক এনজয় করছিলাম, কারণ চারপাশের ভিউটা অনেক সুন্দর ছিল আর ওয়েদারটাও অনেক ভালো ছিল। এই তো আমরা চলে এসেছি সকালে নাস্তা করার জন্য খাবারের হোটেলে। এখানে মূলত সকালের নাস্তাটা শেষ করে আমরা চলে যাব আদিবাসী তাঁতিপল্লী গ্রামের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আদিবাসী তাঁতিপল্লী। এখানে মূলত তাদের ট্রেডিশনাল ড্রেস, এখানে পাহাড়ি ডাব, পাহাড়ি কলা, পাহাড়ি আনারস এই ধরনের খাবার পাওয়া যায়। এখানটায় আমরা কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে চলে গেলাম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছু পিকচার তুলছিলাম আমি আর আমার মেয়ে। বৌদ্ধবিহার ঘুরে আমরা চলে আসলাম বোটে। এখন আমরা যাব সুবলং ঝর্ণা দেখতে। এই মুহূর্তের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং খুবই জোরে বৃষ্টি নেমেছিল। আমরা সবাই বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে ভিজে আমরা চলে আসলাম সুবলং ঝর্ণায়। ঝর্ণায় আমরা বেশ এনজয় করেছি। ঝর্ণা দেখার শেষে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব এখন পলওয়েল পার্কে। পলওয়েল পার্কের ভিউটা দেখতে আসলে অনেক চমৎকার ছিল। এই জায়গাটায় আসলে আমাদের খুবই রিল্যাক্সিং ফিল হচ্ছিল। এই জায়গাটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে দেখার মতো অনেক কিছুই ছিল এখানে। আসলে রাঙামাটির ট্যুরটা আমার লাইফে বেস্ট ট্যুর মনে হয়েছিল। সেটার কারণ হচ্ছে এই দিনের ওয়েদারটা আসলে একটা ড্রিম ওয়েদার ছিল। এখানে বৃষ্টিতে ভিজার মুহূর্তটা এত নাইস ছিল যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমাদের রাঙামাটির ট্যুরটা এখানে শেষ হলো। আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।